আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিভাবে মহিলাদের বিবাহ সূত্রে বাবার বাড়ির আধার কার্ডের অ্যাড্রেসটিকে স্বামীর বাড়ির অ্যাড্রেসে চেঞ্জ করতে হবে। এর জন্য আপনাকে কোনো আধার সেন্টারে যাওয়া লাগবে না এবং লম্বা লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো এক্সট্রা ডকুমেন্টসও আপনাকে আপলোড করতে হবে না। মাত্র 75 টাকা পেমেন্ট করে আপনারা ঘরে বসে মোবাইল থেকে অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনাদের আধার কার্ডের বাবার বাড়ির অ্যাড্রেসটিকে আপনারা স্বামীর বাড়ির অ্যাড্রেসে পরিবর্তন করতে পারবেন। আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের আধার কার্ডের মহিলাদের বিবাহ সূত্রে বাবার বাড়ির অ্যাড্রেস থেকে স্বামীর বাড়ির অ্যাড্রেসে পরিবর্তন করবেন, তাও আবার কয়েক মিনিটের মধ্যে। আধার কার্ড বাবার বাড়ি থেকে স্বামীর অ্যাড্রেসে শিফটিং করার জন্য মহিলাদের আধার কার্ড বাবার বাড়ির অ্যাড্রেস থেকে স্বামীর বাড়ির অ্যাড্রেসে শিফটিং করার জন্য আপনাকে প্রথমে গুগলে সার্চ করতে হবে মাই আধার। এই মাই আধার ওয়েবসাইট সার্চ করতে হবে এবং প্রথমে যে লিঙ্কটি আসবে সেটাতে আপনি ক্লিক করবেন। এবার আপনি কোথায় যাবেন, এখানে মাই আধারে ক্লিক করবেন এবং ডকুমেন্টস আপডেটে ক্লিক করতে হবে। ডকুমেন্টস আপডেটে ক্লিক করার পর মাই আধার ড্যাশবোর্ডটি কিন্তু খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু সাবমিট রয়েছে, এই ক্লিক টু সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক টু সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার সামনে আধার নম্বর এন্টার করতে পারবে। এটা মাথায় রাখবেন, প্রথমে কিন্তু আপনার ওয়াইফের আধার কার্ড এখানে লগ ইন করতে হবে। মনে রাখবেন ওয়াইফের আধার কার্ড প্রথমে লগ ইন করতে হবে। তবে ওয়াইফের আধার কার্ডটা আমি এখানে বসে দিচ্ছি নম্বরটি। তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে হুবহু যেমন রয়েছে ক্যাপচাটি তেমন আপনাকে বসিয়ে দিতে হবে এবং ক্যাপচাটি বসানোর পর এখানে লগ ইন উইথ ওটিপি রয়েছে, এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার ওয়াইফের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম এবং আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আধার কার্ডের ড্যাশবোর্ড কিন্তু খুলে যাবে, লগ ইন ড্যাশবোর্ড। এখানে দেখুন আমার আধার কার্ড শো করছে, ওয়াইফের আধার কার্ডের এখানে ডিটেলস শো করছে এবং আমি অ্যাড্রেসটা কি দেখব, এখানে অন্য আছে। তো এই অ্যাড্রেসটিকে চেঞ্জ করে বাবার বাড়ির অ্যাড্রেসটিকে চেঞ্জ করে আমি স্বামীর অ্যাড্রেসে এবং স্বামীর নামও কীভাবে তুলব সেই পদ্ধতি দেখাবো। তো ওয়াইফের আধার কার্ড লগ ইন ড্যাশবোর্ড খুলে গেছে। এখানে দেখুন বিভিন্ন অপশন আছে, বিভিন্ন অপশন। এখান থেকে আপনি অ্যাড্রেস চেঞ্জ, ডাউনলোড আধার, পিবিসি অর্ডার, ডকুমেন্টস আপডেট, ব্যাংকের স্ট্যাটাস ডিবিটি লিঙ্ক রয়েছে, এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস থেকেও দেখতে পাবেন। তো আমি যেহেতু অ্যাড্রেসটাকে শিফটিং করব, বাবার বাড়ির অ্যাড্রেস থেকে স্বামীর বাড়ির অ্যাড্রেসে শিফটিং করব, সেই ক্ষেত্রে প্রথমে যে অপশনটি রয়েছে অ্যাড্রেস আপডেট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার সামনে দুটি অপশন আসবে। এক হচ্ছে আপডেট অ্যাড্রেস ইউজিং উইথ ডকুমেন্টস এবং ফ্যামিলি মেম্বার বেসড আধার আপডেট। তো আপনি কি করবেন, এই ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আপনার কোনো রকম আদার্স ডকুমেন্টস লাগবে না। তো আমি যেভাবে দেখাবো, যে প্রসেসে দেখাচ্ছি এইভাবে আপনারা করুন, একদিনের মধ্যে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে সেকেন্ড অপশনে। ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ডের ওয়াইফের আধার কার্ডের অ্যাড্রেসটিকে শো করবে এবং নিচে দেখুন এখানে লেখা রয়েছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার ফর আপডেট, ইন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। আপনার স্বামীর আধার কার্ড নাম্বার কিন্তু এখানে বসাতে হবে, বুঝতে পারলেন? আপনার স্বামীর আধার কার্ড নম্বর এখানে বসাবেন। আমি বসিয়ে দিচ্ছি। তো আমি বসিয়ে দিলাম এবং বসিয়ে দেওয়ার পর নিচে স্বামীর আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে লাস্টের 4 সংখ্যা কিন্তু শো করছে। তো ঠিক রয়েছে। এইবার এখানে কি বলছে, সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেটিভ উইথ অ্যাপ্লিক্যান্ট। এই যে আধার কার্ডটি আপনি বসালেন, এটা এই অ্যাপ্লিক্যান্টের সম্পর্কে কি লাগে, কি হয়। ফাদার হতে পারে, মাদার হতে পারে, সিবলিংস হতে পারে, পাউস হতে পারে। যেহেতু আমি স্বামীর আধার কার্ড নম্বর বসালাম সেহেতু আমি পাউস বসাবো। যদি আপনি সন্তান হয়ে থাকেন, বাবার আধার কার্ডের অ্যাড্রেস ধরে আপনি চেঞ্জ করতে চাইছেন, তো বাবার নাম চুজ করতে পারেন এখান থেকে। তো আমি যেহেতু ওয়াইফের আধার কার্ডটিকে বাবার অ্যাড্রেস থেকে স্বামীর অ্যাড্রেস শিফটিং করছি, সেই ক্ষেত্রে স্বামীর ডিটেলস এখানে বললাম, স্বামীর আধার কার্ড নম্বর বসলাম, সেই ক্ষেত্রে এখানে পাউস সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর এখানে কী করবো, লিগেল স্টেটমেন্ট যেটা রয়েছে আই অ্যাগ্রি চেকবক্স, এটাতে ক্লিক করব এবং অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে I hereby that confirm I have read understood of the payment, এটা চেকবক্সে ক্লিক করব এবং আপনার সামনে পেমেন্ট দুটো মেথড আসবে। এক হচ্ছে রোজপ পে এবং পে ইউ উইজ। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে এটা সিলেক্ট করলাম এবং মেক পেমেন্টে আমি ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে এইরকম পেমেন্ট মেথড আসবে। আপনি ইউপিআই কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেটের মাধ্যমেও কিন্তু পে করতে পারেন। তো এখন সব থেকে সুবিধা ইউপিআই পেমেন্ট, তাই না? তো এই কিউআরটাকে আমি জেনারেট করব এবং এখানে যে কন্টিনিউ টু পে আছে এটাতে ক্লিক করব। তো কিউআর চলে আসলো এবং এই কিউআরটাকে আমি আমার ফোনপে, গুগল পে থেকে মাত্র 75 টাকা আমি পেমেন্ট করে দেবো। তো আমি পেমেন্ট করে দিচ্ছি। তো আমি আমার ফোনপে থেকে এই কিউআরটাকে পেমেন্ট করে দিলাম এবং আমার পেমেন্ট কিন্তু কনফার্ম হচ্ছে। দেখুন আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল, দেখতে পেলেন। এইবার কি করবে, এটা অটোমেটিকলি ড্যাশবোর্ডে চলে যাবে এবং এখানে কয়েকটা সেকেন্ড পরে কিন্তু একটা রিসিভ, আমার কিন্তু এটা সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে এবং এখানে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এটা আমি ডাউনলোড করব, এটা কেটে দেবো।
এটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে, এটাতে আমি ডাউনলোড করে নেব এবং এটা একটি প্রিন্ট করে বা সেভ করে আমি রেখে দেবো। তবে এটা আমি ওপেন করি। ওপেন করার পর কি দেখাচ্ছে এখানে আধার কার্ডের লাস্ট 4 সংখ্যা শো করছে, আধার ফ্যামিলি মেম্বারের যে আধার কার্ড, আমার স্বামীর আধার কার্ডের 4 সংখ্যা শো করছে, এবং এখানে যে এসআইআর নম্বরটা রয়েছে এটা কপি করব। কপি এই জন্যই করছি, আমি পরবর্তীতে স্টেপে দেখাচ্ছি। ওকে, তো আমি ব্যাকে যাচ্ছি ড্যাশবোর্ডে, আমি এখানে ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে আমি এখানে কিন্তু আর কোনো কাজ নেই। ওয়াইফের আধার কার্ডের আমি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য, বাবার বাড়ির অ্যাড্রেস থেকে স্বামীর বাড়ি করার জন্য অ্যাড্রেস আপডেটে গেলাম, সেকেন্ড অপশন চুজ করলাম, 75 টাকা পেমেন্ট করলাম, স্বামীর ডিটেলস মেরে 75 টাকা পেমেন্ট করলাম, ব্যাস এখানে কিন্তু কাজ শেষ। আমার এই অপশনে মানে ওয়াইফের আধার কার্ডে আর কোনো কাজ নেই, বুঝতে পারলেন? এবার আমি ওয়াইফের আধার কার্ডের এটা আমি ড্যাশবোর্ডটা আমি লগ আউট করে দেবো। ওকে, লগ আউট করে দেওয়ার পর এইবার এখানে কার আধার কার্ড লগ ইন করতে হবে? এইবার কিন্তু স্বামীর আধার কার্ডটা লগ ইন করতে হবে। ওকে, তো আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর এখানে কিন্তু এন্টার আধার নাম্বার, এখানে আমি হাজব্যান্ড বা স্বামীর আধার কার্ড এবার লগ ইন করবো এবং স্বামীর আধার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর ক্যাপচাটি যেমন রয়েছে হুবহু যেমন রয়েছে আমি তেমনভাবে বসিয়ে লগ ইন উইথ ওটিপি আমি ক্লিক করব এবং স্বামীর আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোনে 6 সংখ্যার ওটিপি যাবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম এবং লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর স্বামীর আধার কার্ডের মেন ড্যাশবোর্ড, লগ ইন ড্যাশবোর্ড, আধার কার্ডের লগ ইন ড্যাশবোর্ড কিন্তু খুলে গেছে। এই দেখুন স্বামীর আধার কার্ডের ড্যাশবোর্ডে শো করছে এবং এখানে অ্যাড্রেস রয়েছে অন্য, এই অ্যাড্রেসে ওয়াইফের অ্যাড্রেসে হয়ে যায়, মানে ওয়াইফের অ্যাড্রেসটি এই স্বামীর অ্যাড্রেসটা শিফট হয়ে যাবে, বুঝতে পারলেন? এটাই কারণ, এটাই এতক্ষণ দেখার কারণ। এইবার আমি কোথায় যাব? যেহেতু স্বামীর আধার কার্ড আমি লগ ইন করে ফেললাম। এইবার একটা কথা হচ্ছে, আর একটা কথা বলে দিই, কারো কিন্তু এই লগ ইন ড্যাশবোর্ডটা নতুন যে সাইট খুলেছে আধারের সেটাও কিন্তু আসতে পারে। কার আসতে পারে, কখন আসতে পারে বলা যাবে না। যদি আসে নতুন এই ওয়েবসাইটে যে আমারটা দেখতে পাচ্ছেন, যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এইরকম সিস্টেম যদি না থাকে, যদি আপনি ওয়াইফের আধার কার্ড প্রথম পেমেন্ট করার পর স্বামীর আধার কার্ড যখন লগ ইন করছেন তখন কিন্তু এইখানে দেখতে পাবেন যে রিকোয়েস্ট অ্যাড্রেস চেঞ্জের রিকোয়েস্ট এসেছে, ওটাতে ক্লিক করে আপনাকে কনফার্ম করতে হবে জাস্ট। তো আমার যেহেতু এইরকম এসেছে, আমি সেই ক্ষেত্রে কোথায় যাব? সব থেকে নিচে আসবো, স্বামীর আধার কার্ড লগ ইন করে সব থেকে নিচে আসবো, এখানে যে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ওই যে ওয়াইফের আধার কার্ডের যে এসআইআর নম্বরটা আমি কপি করলাম, এই যে কপি করলাম না এই এসআইআর নম্বরটা, এটা কপি করলাম। এইবার স্বামীর অ্যাড্রেসের এইখানে যে এই ইন্টার এসআইআর নম্বর বলেছে এইখানে আমি পেস্ট করে দেবো, জাস্ট পেস্ট করব। পেস্ট করে আমি ফাঁকাতে ক্লিক করবো একটুখানা। দেখুন ফাঁকাতে ক্লিক করার পর এখানে আমি যে নামে আমার মানে ওয়াইফের নাম চলে এসেছে এবং আমার অ্যাড্রেসটি এখানে চলে এসেছে, এই অ্যাড্রেসটা আমার এই অ্যাড্রেসটা ওয়াইফের আধার কার্ডে বসে যাবে আমার নাম সহ, বুঝতে পারলেন? তারপর কি করব? এখানে লিগ্যাল স্টেটমেন্টে ক্লিক করব, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব, তারপর আমি অ্যাকসেপ্টে ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব, জাস্ট আমার কাজ কমপ্লিট। এবং এখানে কি লেখা দিচ্ছে? ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড রিকোয়েস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইউর অ্যাড্রেস, মানে আমার অ্যাড্রেসটিকে আমার ওয়াইফের আধার কার্ডে শেয়ার করলাম। মাত্র একদিনে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, কখনো কখনো কয়েক ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যেও কিন্তু এটা আপডেট হয়ে যায়, মানে স্বামীর অ্যাড্রেসটিকে ওয়াইফের আধার কার্ডে বসে যাবে, মানে বাবার বাড়ির অ্যাড্রেস থেকে স্বামীর অ্যাড্রেসে শিফট হয়ে যাবে মহিলাদের আধার কার্ড। তো বন্ধুরা এইটুকুই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা ওয়াইফের আধার কার্ডের বা মহিলাদের আধার কার্ড বাবার বাড়ির অ্যাড্রেস থেকে স্বামীর অ্যাড্রেসে শিফট করতে হয়। তো আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় বা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।